দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন যে সংসদ ভবন চত্বরে যে আজকের যে এলডি হলের ঠিক সামনের যে মাঠ রয়েছে, সেই মাঠে বিএনপির যে বর্ধিত সভা সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি এখনও কিন্তু শুরু হয়নি। এবং আমরা এখানে যেমনটি জানতে পেরেছি যে 11টার সময় কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে যে আজকের এই বিএনপির বর্ধিত সভা সেটি শুরু হতে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে সারা দেশের তৃণমূলের যে বিএনপির নেতাকর্মীরা তাদের পদচারণায় আসলে মুখর হয়েছে এই যে সংসদ ভবন চত্বর এলাকা। আমরা দেখেছি সকাল থেকেই, সকাল 9টা থেকে আমরা দেখেছি যে যে সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা এবং পৌরসভার যে নেতৃবৃন্দ তারা কিন্তু আসতে শুরু করেছে এই যে বর্ধিত সভাতে অংশগ্রহণ করার জন্য। তারা কিন্তু যে সেই যে সংসদ ভবন চত্বরের যে এলডি ভবন সংলগ্ন যে মাঠ রয়েছেন সেখানে কিন্তু সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এবং আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তাদের আসলে তাদের প্রত্যাশার কথা জানতে চেয়েছি। তাদের যে আসলে আজকে এই যে বর্ধিত সভা দীর্ঘ 7.5 বছর পর যে বিএনপির বর্ধিত সভা, এবং আমরা যেমনটি জেনেছি যে প্রায় সারা দেশ থেকে 3,500-এরও বেশি নেতা কর্মী কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছেন। মূলত যে বিভিন্ন সারা দেশের মহানগর সহ বিভাগের এবং জেলা এবং উপজেলা এবং পৌরসভা পর্যায়ের যে নেতৃবৃন্দ রয়েছেন, মূলত যারা সাধারণ সম্পাদক, সভাপতি, আহ্বায়ক এবং সদস্য সচিব, তাদের অংশগ্রহণেই কিন্তু আজকের এই বর্ধিত সভা সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমরা যেমনটি জেনেছি যে বেলা 11টায় কিন্তু এটি আসলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু শুরু হতে যাবে। এবং আজকের এই বর্ধিত সভার প্রধান অতিথি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করবেন, যে বর্ধিত সভার উদ্বোধন করবেন এবং নেতাকর্মীদের কথা শুনবেন। পুরো সময় জুড়ে দিনব্যাপী যে আয়োজন, এই আয়োজনে কিন্তু বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভাগের নেতাকর্মীদের যে সাধারণ সম্পাদক এবং সভাপতি যারা এসছেন, তৃণমূলের নেতাকর্মীদের কথা কিন্তু শুনবেন এবং এরপর পরই কিন্তু তিনি সমাপনী বক্তব্য দেবেন, এমনটাই কিন্তু আমরা জেনেছি। দর্শক, দেখছেন নেতা কর্মীরা আসছে, তাদেরকে কিন্তু যে যারা দায়িত্ব রয়েছেন, যারা আয়োজক কমিটিতে যারা রয়েছেন, তাদের পক্ষ থেকে কিন্তু ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে, তাদেরকে ফুল দিয়ে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে বর্ধিত সভার যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু আসলে অনেক নেতাকর্মী, অনেক তারা বলছিলেন যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই বর্ধিত সভায় অংশগ্রহণ করার জন্য এসছেন, আসলে তারা বলছিলেন যে এটি তাদের জন্য একটি মিলন মেলা। আসলে সারা দেশের যে নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভার যে নেতৃবৃন্দ, তাদের পদচারণায় আসলে মুখর হয়ে উঠেছে আজকের এই যে সংসদ ভবন চত্বর এলাকা। আমরা দেখছেন যে এখনো কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এসছেন। এছাড়া আমরা দেখেছি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যারা আমরা দেখছেন এই মুহূর্তে একজন যারা রয়েছেন, আসলে সকলে কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে দেখছেন যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী, তিনি কিন্তু বর্ধিত সভার যে প্রাঙ্গণ, যে ভেন্যু, সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা দেখছেন তিনি যে ভেন্যুর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন, তিনি প্রবেশ করেছেন। নিচে গিয়ে বসার জন্য অনুরোধ করছি।
দেখছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে নিয়ে কিন্তু বরণ করে নিয়ে কিন্তু ভেতরে যে বর্ধিত সবার যে সমাবেশ যে স্থল রয়েছেন সেই মঞ্চের সামনে কিন্তু নিয়ে যাচ্ছেন। অসংখ্য নেতৃবৃন্দ কিন্তু আজকের এই প্রোগ্রামটিতে এসেছেন। তারা বলতে গেলে সারা বাংলাদেশের যে সকল জেলা, উপজেলা এবং পৌরসভার নেত্রী যে বৃন্দ রয়েছেন, সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব, তারা কিন্তু আজকের এই সভার মূল আকর্ষণ। আসলে তাদেরকে নিয়েই আজকের এই যে বর্ধিত সভা, তাদের কথা শুনবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু আসলে দর্শক দেখছেন নেতাকর্মীরা তারা কিন্তু আসছে। আমরা সকাল থেকে দেখেছি, সকাল 9টা থেকে আমরা বিভিন্ন নেতা নেতৃবৃন্দ তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, তারা কিন্তু আসছেন। দর্শক দেখছেন নেতৃবৃন্দ তারা কিন্তু আসছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আসলে তারা যেমনটি বলেছেন, তারা আসলে কি প্রত্যাশা থাকবে তাদের আজকের এই বর্ধিত সভাকে কেন্দ্র করে। তারা বলেছে যে তাদের যে তৃণমূলের যে বিএনপির মধ্যে যে তৃণমূলের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের সমস্যা, তৃণমূলের যে সাধারণ জনগণ আসলে কি চায় সে বিষয়ে তারা কিন্তু আজকে যে দলীয় যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যে দলের যে দলীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য রয়েছেন, তাদের কাছে আসলে এই বিষয়গুলো তারা তুলে ধরবেন, এমনটাই কিন্তু আমরা যে তৃণমূলের যেসব নেতৃবৃন্দ এসছেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলে কিন্তু আসলে এমনটাই আমরা জানতে পেরেছি। দর্শক দেখছেন যে সংসদ ভবন চত্বর এলাকার যে এলডি মাঠ সংলগ্ন যে এখনকার যে পরিস্থিতি, আমরা দেখছেন যে বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা থেকে আগত যে নেতৃবৃন্দ তাদের আসলে পদচারণায় কিন্তু মুখর হয়েছে এই প্রাঙ্গণ। আমরা দেখছেন যে সারা দেশ থেকে প্রায় 3500-এর মতো নেতৃবৃন্দ আজকের এই বর্ধিত সভায় কিন্তু অংশগ্রহণ করছেন, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এবং বারবার কিন্তু ঘোষণা আসছে যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের যে এই বর্ধিত সভা সেটির আনুষ্ঠানিকভাবে সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে, এমনটাই কিন্তু বারবার যে ঘোষণা আসছে। এই মুহূর্তে আমরা দেখছেন যে এখনো কিন্তু আমরা দেখেছি সকাল 9টা থেকে যে দেশের বিভিন্ন স্থান থেকে নেতৃবৃন্দ তারা কিন্তু এই সমাবেশ সভাস্থলে আসছেন এবং এখনো কিন্তু তারা আসছেন। এবং আমরা দেখছেন যে এই যারা আয়োজক রয়েছেন, যারা আয়োজকের বিভিন্ন কমিটিতে রয়েছেন, তারা কিন্তু ফুলের শুভেচ্ছা ফুল দিয়ে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে আসা তৃণমূলের নেতা কর্মীদের কিন্তু তারা বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ। দর্শক দেখছেন সারা দেশ থেকে আসা তৃণমূলের যে নেতৃবৃন্দ বিএনপির, অর্থাৎ সারা দেশের মহানগর, জেলা, উপজেলা এবং পৌরসভার যে
সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের অংশগ্রহণে আজকের এই বিএনপির বর্ধিত সভা 7 বছর পর, দীর্ঘ 7 বছর পর বিএনপির আজকের যে বর্ধিত সভা সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং আমরা দেখছি যে নেতৃবৃন্দ রয়েছেন সারা দেশ থেকে, তারা এসেছেন, তারা কিন্তু সভাস্থলে কিন্তু প্রবেশ করছেন এবং তাদেরকে ফুল দিয়ে যারা আয়োজক কমিটির পক্ষ থেকে আসলে বিএনপির পক্ষ থেকে আসলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা বিএনপির যারা আসলে নেতৃবৃন্দ এসছেন বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তাদের প্রত্যাশার কথা শুনেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তৃণমূলে বিএনপি জনগণ আসলে কি চায়, বিএনপির কাছে কি চাওয়া, তৃণমূলের নেতৃবৃন্দ এগুলো বিষয়ে আসলে আজকে যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন, বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কাছে আসলে এই বিষয়গুলোই তারা কিন্তু তুলে ধরবেন এবং এমনটাই কিন্তু আমরা জেনেছি। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আমিনুল হক তিনি কিন্তু যে সভাস্থলে অর্থাৎ বর্ধিত সভার যে সেই স্থলে কিন্তু এসেছেন এবং তাকে দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আপনাদের আবারও জানিয়ে রাখি, আমরা দেখছেন যে দীর্ঘ 7 বছর পর যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে বর্ধিত সভা, সেই বর্ধিত সভা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন যে এই বর্ধিত সভাতে কিন্তু দেশের যে প্রায় 3,500 নেতৃবৃন্দ, অর্থাৎ তৃণমূলের 3,500 নেতৃবৃন্দ, তারা কিন্তু তাদের অংশগ্রহণ কিন্তু করছেন আজকের এই বর্ধিত সভায়। একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এবং দীর্ঘ সময় পর যে দলের আয়োজনে কিন্তু সারা দেশ থেকে নেতৃবৃন্দ কিন্তু দলে দলে কিন্তু যোগ দিয়েছেন, আসলে দিচ্ছেন, এখনো তারা আসছেন এবং দলের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে কিন্তু তারা বক্তব্য দেবেন এবং সেগুলো আমলে নিয়ে কিন্তু কর্মকৌশল নির্ধারণ করবে বিএনপির পক্ষ থেকে। আসলে যে তৃণমূলের যে নেতা কর্মী যারা রয়েছে, আসলে তারা তাদের প্রত্যাশা তুলে ধরবেন এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো শুনবেন এবং দলের যে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, এছাড়াও কেন্দ্রীয় যে নির্বাহী কমিটি রয়েছেন, তাই সেই তৃণমূলের যে নেতৃবৃন্দের বক্তব্য শুনেই কিন্তু আসলে কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দর্শক দেখছেন যে নেতৃবৃন্দ কিন্তু এখনো আসছে, অর্থাৎ প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি
9 বছর তিনি আন্দোলন সংগ্রাম করে এই দেশে গণতন্ত্র